সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা সুলতানী রহমতুল্লাহ আলাইহির মুক্তাজির আল্লামা কমরুদ্দিন চৌধুরী সাহেব কিবলা সুলতানী। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. حكم مرتبة الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جناب صدر محترم হযরত হাজিরিন কিরাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাহফিলে শরীক হওয়ার ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, লেখা আপনারা মধ্যরাত পর্যন্ত মধ্যরাত হয়ে গেছে, তো সামান্য সময়, একেবারে সামান্য সময় আমি বইয়া তো শরম পাইলিছি। আমারে আনা হইছে, আমি তো যাচি আইছি না। 2 নম্বরে ওয়াজ কিতা করতাম, ওয়াজ করবার তো বিষয় হওয়াও যায় না। আপনারা কিতার লাগি জানি না, হলে তো দাবি করো না হলে সুন্নতুল জামাত বলা জানি না, অন্য কিছু না হলো বাকিয়ালা না, এমন কজনে কইসুন বাকিয়ালা বাদ। আহলে সুন্নাতুল জামাতের দাবিদার নি আপনারা? মাশাআল্লাহ। আহলে সুন্নাতুল জামাত হইলে মনে সুন্নত বাদ হয়ে দিত, সুন্নত বাদ দিয়ে আহলে সুন্নাতুল জামাত তাইলে তো হইল। প্রশ্ন হইল, আমি এক সালাম দিছিলাম, এগু সুন্নত নানি? জবাব তো দিছেন না কেউ। তেউনি হইল আহলে সুন্নত।
সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া ওয়াজিব। তবে এটা বিপর্যয় আইছে এমনি নাই, ও আমি সালাম দিছি যেটা এটা আপনার পছন্দ না হওয়ার কথা। কারণ আজকাল তো একেবারে কথাটা না কইলে না হয়, কিন্তু কথা কইলেও নিজের উপরে পড়বো। আজকাল লম্বা সালামর এক চল পড়ে গেছে, তাও মাঝখানো গিয়া সালাম দিন। মাঝখানো হইতে সময় পয়লা উলামা হজরত হলেও পয়লা খুতবা পড়েন, এরপরে সভাপতি সভাপতি সব, এরপরে সামনে যারা আসেন এরা এই পোস্টার লিফলেটের যারা নাম আছে তারা নাম উল্লেখ করিয়া সামনে যারা আসেন এরা সম্বোধন করেন। এরপরে পর্দার আলের মা বোন হইয়া এরপরে দিন লম্বা এক সালাম ওলা দিন না নিয়ে যাই। ও হঠাৎ আপনারা শুনি অভ্যস্ত হয়ে গেছেন, এর লাগি আমি বাড়তি সালাম দিছি, এটা পছন্দ হয়েছে না, জবাব দিছেন না। বিষয়টা বললা যদিও জি না হইতে আজকাল হলা চলে, আজকাল হল্লা চলে সুন্নতর দারিদ্রা না খেও, সুন্নতর আমল কমি গেছে। এর লাগি একগুলো বারো হয়েছে না, খালি ফরজ নমাজ পড়েন, তাই সুন্নত পড়েন না। চিনেন নি রে? দেখছেন নি না শুনছেন নি? তা একগুলো আসেন, এটা আগে আসলো না, খালি ফরজ নমাজ পড়েন, সুন্নত পড়েন না। ফরজ নমাজ পড়তে সময় টুপি মাথা তো দিন না, হ্যাঁ, নমাজের উপরে দোয়াও করেন না, ইত্যাদি আরো বোধটা করেন না। একগুলো আরো হইছেন, জানি না এটা আসর আপনারা উপরে পড়ছে কিনা, আমি কইতাম পারিয়ান না। তবে উলামা হজরাতর ই কথা, কারণ এটা তো বড় বড় আলিম হল, এটা আমার লাখান নাই, এটা বহুত বড় বড় আলিম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হল। ও এরা ও মাঝখানো গিয়া সালাম দিন। তবে একটা কথা জানিয়া রাখুকা, ও মাঝখানো যে সালাম দিন, ই সালাম সুন্নত মোতাবিক হয় না, সুন্নতর খিলাফ, সুন্নতর খিলাফ। আর লম্বা যে সালাম দিন, সাধারণ মহফিল ও লম্বা সালাম দিলে তো জবাব দেওয়া সবর পক্ষে সম্ভব না, যেহেতু সবে জানোই না। এটার রীতিনীতি আছে, এটার রীতিনীতি আছে যে না থাকতো দিতে না জেলা মনে হয় ওলা করলাম মনে, এটা রীতিনীতি আছে না নিসাব থাকলে তা আছে। যখন তো অন্যের কাছ থেকে দাঁড়ও করবার দরকার নাই, অন্যের অনুসরণ করারও দরকার নাই, আমার কাছে এটা আছে। মোট কথা এখন বাজার বা হুতর বাটি হলে সব চলতরা, হুতর বাটি হলে উলামা হজরত হলেও সুন্নতর দাঁড়ইন না। অনেক ক্ষেত্রে খুতবা পড়িয়া কত সময় তালে তালে জিকির, তালে তালে দুরুদ গান গাইয়া গাইয়া ফড়ইন, ফড়িয়া এরপরে বাকিটা সকলের সম্বোধন করিয়া পর্দার আলের মাই বোন হইয়া সালাম দিন। আমার তো সন্দেহ পর্দার আলের মাই বোনের সালামর জবাব দিন নি যাব কল একদিনকে করো জিকাই না বলে ও যে দিসলা সালাম জবাব দিস নি কিতা কইন আপনারা মাতুকা আমার লগে জি গিয়া জিকেন জানি বলে ও যে সালাম দিলা অত বড় আলিম সাহেব, তুমি জবাব দিস নি? জবাব দেওয়া তো ওয়াজিব। সামনে যারা হেরা সালাম দিত জবাব দিত না, আর আফর করে হেরারে সামিল করল, এটা তো যে অন্যান্য কথাবার্তার লাগান তো না, এটা জি এটা তো না যে বাতাসও ছাড়াই দিলাম বাইয়া গেল, গিলা তো নাই। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার সালাম, এটা সুন্নত, দাইমি সুন্নত, এটা বড়, এটার উপরে বড় তাগিদ দেওয়া হয়েছে। সালামর প্রচলন করবার লাগি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বাজার একগুলোর ধারণা হুরুয়ে বড়রে সালাম দিতা, বড়য়ে হুরুরে সালাম করতা না, হরইন্না ওলা ধারণা আছে না? একগুলোর ফাইতা দিতা নাই, তাই বয়স বেশি হয়ে গেছে, তাই ফাইতা দিতা নাই, ইলা নাই, ব্যাপারটা তো তাও নাই। সালাম বড় হয়তো ছোট হয়তো বড় করতা, তাজিমান করতা, ছোটর লাগি বড় দোয়া করেন, এটা দোয়া, সালাম তো দোয়া উঠছে, এটা দোয়া দিলা তারে, অথবা তারে শিক্ষা দিলা, দুইটা হইতে পারে। দোয়াও হইব, তারে শিক্ষা দেওয়া, দুইটা একসাথে হইব। এর লাগি ইদারণা করে তাকিয়া থাকে যদি বলে খালি আমি সালাম পাইতাম দিতাম না, ইলা নাই। সালাম করলে 10টা নেকি,
সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু নেকি একটা। আমরা উস্তাদ আমি পাইছি, আমরা উস্তাদগুলোর মাঝে উস্তাদ পাইছি, তান্ডে কখনো কোনো অবস্থাতেও আগে সালাম দেওয়া যাইত না। আগটা কি প্রস্তুতি নিয়েও কোনো অবস্থাতে তান সামনে পড়ার পরে কোনো অবস্থা নাই, আমরা চেষ্টা করে দেখছি তান জবান থেকে পয়লা সালাম উচ্চারণ হয়। আগটা কি সবে মিলিয়া পরামর্শ করছি আমরা বলে আজকে আমরা সালাম দিব হুজুর ডে, সম্ভব হয়েছে না। একদিন আমরা জিকেইলাম হুজুর বুখারী শরীফ পড়াইতা, আল্লাহ তান্ডে দরজায় শাহাদত দান করছে নাই দুনিয়াত, আল্লাহ জান্নাতে ফিরদৌস নসিব ফরমাক, খুকা আমিন। কইলা রে বাবা হল, তুমি তাই জানো না নি কথা যে সালাম করলে 10টা নেকি পাওয়া যায়, আমি আর কতদিন বাঁচিমু, আমার নেকির দরকার আছে, আমার নেকির দরকার আছে। তুমি যেন দোয়া করি আল্লাহর কাছে তোমাদের আল্লাহ হায়াত দেউক, তুমি যেন আরো বেশি দিন বাঁচো, তুমি যেন নেকি পরে করলে হইব, আমি তো কোন দিন যাইমু কি, আমার লাগি নেকির দরকার আছে। জি ও দেখো কাতান ধারণা, আর আমরা মানুষের ধারণা হই বলে আমি সালাম পাইতাম, দিতাম না, ফাইলেও জবাব দিই না, ফাইলেও খুশ হইন মনে মনে, কিন্তু জবাব দিই না। হযরত হাজিরিন সালামর রীতিনীতি গীতা সুন্নত মোতাবিক সালাম হইল একজন মুসলমানে আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সর্বপ্রথম যে বাক্য বিনিময় হইতো এটা সালাম হইতো, অন্য সব কথাবার্তা মাথার আগে সালাম হইতো। আসসালামু কাবলাল কালাম, অন্য সব কথাবার্তা মাথার আগে সালাম। আমরা মিডিল ইস্টে গিয়ে গুরু আইসইন আইন মিডিল ইস্টকে বেশ দিন থাকছইন, তো তাকিয়ে আইসইন বালা কিছু কি আইসইন না, এটা আইয়া হাত মিলাইনি এক হাত দিয়া, দেখছইন নি আপনারা, এক হাত দিয়ে মিলাইন। খুব কথা মুসলমানের রীতিনীতি নি, ইটা নাই, ইটা নাই, ওটা সকলতার মাঝেও বেজাল হামাই গেছে। ও সালাম কিলা হইতো, জবাব কিলা হইতো, এটা কোরআন শরীফও আছে, হাদিস শরীফও তো আছে, কোরআন শরীফও আছে। ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, কোরআন শরীফের আয়াত, যার অর্থ আমরার ভাষায় ওলা সালাম করনেওয়ালায় যে বাক্যর দ্বারা সালাম করবা, জবাব দেনেওয়ালা এর থেকে উত্তম বাক্যর দ্বারা জবাব দিতা, তার মানে বাড়াইয়া দিতা। এই ক্ষেত্রেও তো ও বেড়া লাগি যায় যে লম্বা সালাম দিন, হলোর জানা আছে নিজে লম্বা জবাব দিতা, বাড়াইয়া দিতা, জানা আছে নি সকল মাতুক আমার লবে, সবর তো জানা নাই। তাইলে নিজে জানোইন করিয়া ওখান কইলা লম্বা করিয়া, কিন্তু উভয় যদি জানরা ওইন কোনো বাধা তো নাই, তাইন দোয়া দিলা হেন্ডে লম্বা করিয়া, হেই না আরো লম্বা করিয়া আরো বাড়াইয়া তাইন জবাব দিবা, দুজনে ফাইবরা। কিন্তু সাধারণ মানুষের কাছে, সাধারণ মহফিল, সাধারণ মজলিসও লম্বা সালাম দিলে সবে জবাব দেওয়া সম্ভব নয়। এত সাধারণ মহফিলও বাট্টি সালাম হইতো, যেটা জবাব সবে দিতে পারত, কারণ জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া ওয়াজিব। ও আমি দিছিলাম বাট্টি সালাম, এটা পছন্দ হয়েছে না, জবাব দিছেন না আপনারা, তা হোক তা হোক। তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি সুন্নত মোতাবিক, আর আপনারা শুনিয়া তো হলা ওই বস্তু সুন্নত হোক বা না হোক, আইসে গেছে কিতা আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, ওখান তো আছে খবর কাগজেও লেখা থাকে আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, তাইলে আর যায় কিনবা, আর তো এইবার জায়গাও নাই আছে, ইলাহান নাই। আল্লাহ আমরা তৌফিক দেব, কোকা সুন্নত মোতাবিক সবকিছু আমল করবার তৌফিক, কোকা আমিন। খারে আমরা দুষতাম খারে পানির চেদ মারলে আটুত পড়ে, এটা তো উলামা হজরত হলে ইতা করেন নানি, উলামা হজরত হলে ইতা করেন। হায় হায়, যদি একদিন দিকে ইতা বললে ওই যে আপনি সালামটা দিলে এটা সুন্নত মোতাবিক হইছে নি, তাইলে হায়া থাকলে শরম থাকলে আর ইতা করলা না উনি, কিন্তু তাই জানি বাজার বাও চলতরা, বাজার বাও চলতরা। যাই হোক, ইতা হইলে গিল্লে হয়ে যাব। দ্রুসই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত হাজরিন, আমি মুখতাসর এক আয়াত তিলাওয়াত করলাম, আয়াতের অনুবাদ থোড়া কইয়া শেষ করিলাম। আপনারা শুনবা আপনারা ইচ্ছা মতো। আমি আয়াত তিলাওয়াত করলাম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পরবর্তীকারে আলমে তান হাবিবরে খিতাব করিয়া ফরমাইন, ও আমার হাবিব, আমি অদূর ভবিষ্যতে আপনারে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দান করবা। মাকামে মাহমুদ কিতা? মাকামে মাহমুদ এমন এক পজিশন, এমন এক মাকাম, এমন এক মর্যাদা, যেটা পরবর্তীকারে আলমে একমাত্র তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করবা। অন্য কেউরে ই মাকাম দান করতা নাই। এমনকি আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য কেউরে ই মাকাম দান করতা নাই। যে মাকাম দান করবা, যেটার কথা আল্লাহ ওয়াদা করছেন, যে মাকামে মাহমুদ আল্লাহর হাবিবরে দান করবা কাল কিয়ামতের দিন, অদূর ভবিষ্যতে, মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন দান করবা। আর মাকামে মাহমুদরে কেন্দ্র করিয়াও কিয়ামত অনুষ্ঠান হইব। ই এমন যার অর্থ হইল, মাকামে মাহমুদর বাংলা অর্থ হইল প্রশংসিত স্থান। মাকাম মানে স্থান, মাহমুদ হইল প্রশংসিত, প্রশংসিত স্থান। হ্যাঁ, এই কেন ইনু প্রশংসা, এই যে শব্দর দিক দিয়া অর্থর দিক দিয়া মিল আছে, এই কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা বা তারিফ সবে করতে থাকবা। ইনু আর অন্য কিছু হইতো নাই, অন্য কিছু করার কোনো ক্ষমতা ফেরত থাকতো না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের তারিফ বা প্রশংসাও থাকবো। আমি সংক্ষেপে কইলে এটা বহুত কিছু কথা আছে। মাকামে মাহমুদ হইল কাল কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে তান শান বা তান কুদরত মোতাবিক আরশে আজিমের উপরে তার লাগি একটা কুরসি রাখবা। কুরসি মানে চেয়ার, বিচার করতা তো নানি জি। সেদিনকুর জাস্টিস কে আল্লাহ, সেদিনকুর মুলক বাদশাহিয়ত খার আল্লাহ। এইসব আল্লাহ দিকেই বাকলরে লিমানিল মুলকুল ইয়াউম, হ্যাঁ, যে আজকের বাদশাহাত খার। কেউ জবাব দিতে পারতা নাই, জবাব দিবার ছাড়া নাই কেউ। এই সময় আল্লাহ কাহারিয়তের মাঝে গালিব হই যাবা। আল্লাহ নিজে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। ও কাহারিয়ত গালিব হই যাব আল্লাহর তখন। হযরত হাজিরিন, ও আরশের উপরে পরবর্তীকারে আলমর শান জেলা তান কুদরত জেলা ওলা তান লাগি একটা কুরসি বা চেয়ার থাকবো। আর ও কুরসি বা চেয়ার ওর ডাইন সাইডে পরবর্তীকারে আলমে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আলাদা একটা কুরসি রাখবার, ও কুরসির উপরে অধিষ্ঠিত করবা বইবা। কৌকা সুবহানাল্লাহ। যেটা অন্য কেউরে আর দান করতে নাই। এই মাকামে মাহমুদ দ্বারা, মাকামে মাহমুদরে কেন্দ্র করে কিয়ামত অনুষ্ঠিত হইব। আর মাকামে মাহমুদ দ্বারা আল্লাহর হাবিবর শানের রিসালত যেটা কইন, হকিকতে মুহাম্মদীর জুহুর বা প্রকাশ হইব কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। হকিকতে মুহাম্মদীর প্রকাশ দুনিয়ায় তো হইছে, সবে চিন্তা পারছই না। সবে চিনতে পারলে তো সব মুমিন হয়ে গেল মানে, হ্যাঁ। আর মুসলমানের মাঝেও তো আরব গুরু আসুন নানি, তৃতীয় আরব গুরু আসুন নানি। আল্লাহ হাবিবুর উম্মতের মাঝে, অন্য নবীর উম্মতের মাঝে আসলা না। আল্লাহ হাবিবুর উম্মতের মাঝে এক গুরু আসুন, যারা মুনাফিক কোন মুনাফিক। অন্য কোনো নবীর উম্মতের মাঝে মুনাফিক নাই। এটা জানেন কিনা আপনারা? ইতিহাস হলেও অন্য কোনো নবীর উম্মতের মাঝে মুনাফিক নাই। একমাত্র এই উম্মতে মুহাম্মদীর মাঝে তৃতীয় আরো শ্রেণী মুনাফিক আছেন। ও মুনাফিক হলে তো বাহ্যিক সামনে আইয়া আল্লে, হ্যাঁ, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ তা কই না, ফরিয়া গিয়ে আল্লে
অত হইল নি হত হইল নি হলা হয়ে গেল কিলা হলা হয়ে গেল কিলা এমনি হইল কিলা এটা প্রশ্ন করেন তারা মুনাফিক হকলর এটাও খাসলত ও কিয়ামত পর্যন্ত মুনাফিক হকলর এটা বংশধর রইছই না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর বংশধর শেষ হইছই না কিয়ামত পর্যন্ত থাকবা ও এর দ্বারা পরীক্ষা হইতো এর দ্বারা পরীক্ষা হইতো পরীক্ষার লাগে এটা আমরা রে আল্লাহ এটা পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাকা হুকা আমিন এটা খানে কিন্তু এটা প্রশ্ন সব মুনাফিক হকলর আল্লাহর হাবিব সম্পর্কে যতক্ষণে বা কিন্তু তারা যে তা কইন সব মুনাফিক হকলর প্রশ্ন মুসলমান হলে আমান না সাল্লাম না মুসলমান হলে প্রশ্ন কোনো প্রশ্ন করছেন না করেন না এর লাগি ও মাকামে মাহমুদ রে আল্লাহ যে দান করবা তান হাবিব রে ও মাকামে মাহমুদ দ্বারা প্রকাশিত হইব খালি উম্মতে মুহাম্মদীর সামনে নাই কুল বনি আদমর সামনে আল্লাহ প্রকাশ করবা তান হাবিবর শানের রিসালত বা হকিকতে মুহাম্মদী যেমন কুদরতি জবান দিয়ে আল্লাহ কইবা যেমন কইয়ার বুঝার লাগি ও আমার হাবিব ও আপনার সামনে সব আসইন সব উপস্থিত ও বিচার হইব আপনার দেখুকা সুবহানাল্লাহ অথবা ওলা অর্থ হইব আল্লাহ কুদরতি জবান দিয়ে যেমন সবরে কইবা বনি আদম রে কইবা ও দেখো এখন আমার হাবিবর স্থান দেখো পজিশন দেখো আমার কাছে তার মর্তবা কি ও দেখো তুমি তাই না কোনো অবলোকন করো এমন এক মাকাম যেটা অন্য কেউ আল্লাহ দান করতে নাই ও আমরা ও আদানোর পরে দোয়া পড়ইনি আপনারা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা তাকইনি ওই ওয়াবাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা এটার অর্থ হইল আল্লাহ আমরা চাই ওগো আল্লাহ তুমি যে তোমার হাবিবের সাথে ওয়াদা করছো তাদের মাকামে মাহমুদ দান করতে এটা তাদের দান করিও আজানোর সম্পূর্ণ দোয়া হইল আল্লাহর হাবিবুর লাগে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ তোমার হাবিবর শাফাত নসিব ফরমাইও আমার লাগি আমরার লাগি হ্যাঁ ও তা ওলতা বাকি সব দোয়া আজানোর সব দোয়া যে তা কই আমরা এটা সব আল্লাহর হাবিবুর লাগে কই তো হযরত হাজিরিন ও মাকামে মাহমুদের কেন্দ্র করিয়া ও কিয়ামত অনুষ্ঠান হইব কিয়ামত অনুষ্ঠান হইব মানে কিয়ামতের বিচার যে আরম্ভ হইব ওখানে আল্লাহর হাবিবর শাফাতের উপরে হইব এই সময় অন্য কেউ শাফাত করতে নাই শাফাতে কুবরার মালিক হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অন্য কেউ আসেন শাফাত মানেননি আপনারা মাশাআল্লাহ তো কিয়ামতের দিন শাফাত করবা কিয়ামত অনুষ্ঠান হইবার লাগি পয়লা বিচার শুরু হইবার লাগি কারণ এই সময় তো সব লাইন ধরিয়া খাড়া থাকবা লাইন ধরিয়া সব নবী রসুল সকল সব উম্মত সব লাইন ধরিয়া আদম থেকে ইদম পর্যন্ত সব খাড়া থাকবা আর আল্লাহ আল্লাহ রসুলের তারিফ বা প্রশংসা করতে থাকবা অবস্থা তো এরকম হইব সূর্য লামিয়া একেবারে নিকটে আইব একেবারে নিকটে আইব মানুষ নিজের গামর মাঝে কেউ পানি এক পর্যন্ত কেউ কেউর তরু কেউর আটু কেউর উরাত কেউর খমর কেউর সিনা কেউর গলা হাত্তা কি একগুলো মানুষের খানর লতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাব কৌকা আল্লাহ আমরা রে পানা দেও তোমার হাবিবর ওসিলায় পানা দেও ওই সময় ডরাই দিবা সব আর পেরেশান হয়ে দিবা ডরাইবা আর পেরেশান হইবা ডরাইবা এরপরে কিতা হইব এটা জানা নাই আর পেরেশান হইবা এখান থেকে উদ্ধার পাইতা কিরকম কথা বুঝাইছে নি এর লাগি সব যার নবী হল রসুল হলরে নাম ধরে ডাকতে থাকবা নবী হল রসুল হল সামনে থাকবা উম্মত হল পিছনে থাকবা নিজ নিজ নবী হল রসুল হলরে নাম ধরে ডাকতে থাকবা আর কইতে থাকবা আপনি আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর দরবারও সুপারিশ করুকা শফাত করুকা কিয়ামত শুরু হয়ে যাক বিচার আরম্ভ হয়ে যাক কিন্তু কেউ সাড়া দিতা নাই কেউ সাড়া দিতা নাই তখন হলে নফসি নফসি করবা আর আল্লাহর হাবিবে উম্মতি উম্মতি করবা উম্মতর চিন্তায় পেরেশান থাকবা আল্লাহর হাবিব এর লাগি এক বর্ণনাত আছে আল্লাহর হাবিবে ফরমাইন পরবর্তীকালে আলমে যখন আমার মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবা তখন আমি মাকামে মাহমুদও বইতাম নাই
যদি পরবর্তীতে পরবর্তীকারে আলমে হুকুম দেন বেহেশতে দাখিল হয়ে যাও, তাইলে আমার উম্মত সব রই যাবা, বাকি রই যাবা, তাই আমি মাকামে মাহমুদও বইতাম নাই। বইবা কিয়ামত দিন তো আর ও যে আমরা 24 ঘন্টার দিন নাই, 12 ঘন্টার দিন নাই। জি বলানি কিয়ামতের দিন হইব দুনিয়ার হিসাবে 50,000 বছরে কিয়ামতের দিন হইব। কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা যেটা গন্তির হিসাবের গন্তি যেটা এটা হিসাবে 50,000 বছরে কিয়ামতের দিন হইব। অন্য বর্ণনাত আল্লাহর হাবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে আমারে দুইটা জিনিস দিবা, দুইটার মধ্যে একটা আমি গ্রহণ করতাম। একটা হইল অর্ধেক উম্মত লইয়া বেহেশত দাখিল হই দিতা, যারা কোনো হিসাব নাই, বিচার নাই, সাজা নাই, শাস্তি নাই। জি অর্ধেক উম্মত কিয়ামতের ময়দানও যেন সফ বান্ধি খাড়া হইবা। কত সফ হইব জানা আছে নিজা বগল? 120 সফ, 120 লাইন। খুশির কথা হইল এর মধ্যে 2/3 হইলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 80 খাতার হইলা উম্মতে মুহাম্মদী। আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর মিলাইয়া উম্মত হইবা বাকি 40 খাতার। উম্মতে মুহাম্মদী 80 খাতার হইবা। হয়তো অর্ধেক উম্মত লইয়া বেহেশত দাখিল হই দিতা, যারা কোনো সাজা শাস্তি নাই, অথবা শফাত রে ইখতিয়ার করতা। শফাত আল্লাহর হাবিবে ফরমাইন যদি আমি অর্ধেক উম্মত লইয়া বেহেশত দাখিল হই যাই, তাইলে বাকি অর্ধেক যে রইবা তারার লাগি তো আমি আর সুপারিশ করতাম পারতাম না, যেহেতু দুইটার মধ্যে একটা গ্রহণ করতাম। তাই আমি অর্ধেক উম্মত লইয়া বেহেশত যাইতে রাজি হইতাম না, আমি শফাত রে ইখতিয়ার করবো। সুবহানাল্লাহ। রাউফুম বলল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান, অত বড় এনাম। অর্ধেক উম্মত, অর্ধেক উম্মত মানে বাকি সব উম্মতে মিলাইয়া যতজন অতজন বেহেশত বেগৈরে হিসাব। কিন্তু আল্লাহর হাবিব ইলা যাইতা না, তার অর্ধেক উম্মত রই যাবা বাকি। হযরত হাজিরিন, আল্লাহর হাবিবের শফাত রে ইখতিয়ার করবা, যেহেতু শফাত করার অধিকার আল্লাহর হাবিবের। তো যখন নিজ নিজ নবী একলরে ডাকিয়া মায়ুস হয়ে দিবা, জবাব পাইতা না, সাড়া পাইতা না, তখন একগুলো যাইবা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়া কইবা আনতা আবুল বশর, আপনি হইলা আদম সন্তানকলর আদি পিতা, আপনারে আল্লাহ নিজ হাতে গড়িয়েছেন, রূহ দান করছেন, আপনি আল্লাহর দরবারও সুপারিশ করুকা, শফাত করুকা, কিয়ামত শুরু হয়ে যাক, বিচার আরম্ভ হয়ে যাক। আদম আলাইহিস সালামে জবাব দিবা ই খাম আমার নাই, অর্থাৎ শফাত আমার নাই। এরপরে তাই খালি কান হইতা নাই, হইবা ও যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলা ওটা উল্লেখ করবা, করিয়া কইবা হায় আমার কি অবস্থা হইব আমি জানি না, নফসি নফসি। যাওগি নূহ আলাইহিস সালামের কাছে। অন্য বর্ণনাত আছে, কোনো কোনো বর্ণনা সরাসরি আল্লাহর হাবিব জিওর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফাঁসিয়া দিবা। নূহ আলাইহিস সালাম হইলা এই জমিনের সর্বপ্রথম নবী, দানুফের শরীয়ত নাজিল হইছে। ও নূহ আলাইহিস সালামের কাছে আইবা, তাইনো ঠিক ওভাবে জবাব দিবা, আমি সংক্ষেপে কইয়ার। এরপর তাইন ফাঁসিয়া দিবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তাই আল্লাহর দোস্ত খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক এইভাবে জবাব দিবা। তাইন ফাঁসিয়া দিবা যাওগি মুসা কলিমুল্লাহর কাছে, মুসা কলিমুল্লাহ ঠিক এইভাবে জবাব দিবা। ফাঁসিয়া দিবা ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ ঠিক এইভাবে জবাব দিবা। ফাঁসিয়া দিবা যাওগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের দরবারও আইবা, আল্লাহর হাবিবে একইবারে সংক্ষিপ্ত জবাব দিবা, যে জবাব হযরতে আদম থেকে লিয়া ঈসা আলাইহিস সালামে দিছেন, এটা কোনো জবাব দিতা নাই। তাই জবাব দিবা হাদিস শরীফের ইবারত মোতাবিক আল্লাহর হাবিবে ফরমাইবা আনা লাহা, আনা লাহা, যার অর্থ হইল এই জন্যই আমি, এর লাগিও আমি, শফাআতের লাগি আমি, শফাআতের ইজাজত আমার, আমি শফাআতকারী। আল্লাহর হাবিবে জবাব দিবা সংক্ষিপ্ত, ও আল্লাহর হাবিবে শফাআত করবা, কিয়ামত শুরু হইব, উম্মতের লাগি পেরেশান। এটা আরো বহুত আছে, এটা তোর 50,000 বছরের ব্যাপার।
এটা 24 ঘন্টার ব্যাপার নাই, এটা আরো বহুত লম্বা ব্যাপার কিয়ামত সম্পর্কে। তবে একটা কথা, আল্লাহর হাবিব যে পেরেশান থাকবা উম্মতগুলোর লাগি, আল্লাহর হাবিবে ফরমাইন আমারে আল্লাহর হুকুমে বেহেশতের দরজাত লইয়া যাওয়া হইব, পরবর্তীকারে আলমের হুকুমে আমারে বেহেশতের দরজাত লইয়া যাওয়া হইব। আমি বেহেশতের খড়াত দরিয়া নাড়া দিমু, ভিতর থেকে পরিচয় জিজ্ঞাসা করো হইব, আমি আমার পরিচয় দিমু, আমার লাগি বেহেশতের দরজা খুলি দেওয়া হইব। আমি বেহেশত দাখিল হইয়া রব্বে যুল জালাল রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে দেখতে পাইমু, পাইয়াও আমি সিজদাত পড়ি দিমু। আমি সিজদাত পড়িয়া আল্লাহর তারিফ প্রশংসা করতে থাকমু যতক্ষণ আল্লাহর মর্জি, ততক্ষণ আল্লাহর হাবিবে ফরমাইন এখন আমার স্মরণ নাই, তখন পরবর্তীকারে আলমে আমার জবান দ্বারা যা উচ্চারণ করাইবা আমি আল্লাহর তারিফ প্রশংসা করতে থাকমু। এক পর্যায়ে আল্লাহ হুকুম দিবা, ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। আল্লাহর হাবিবের আল্লাহ কইবা বলে আমার হাবিব আপনার সর উঠাউকা, সজ্জাতা কি মাথা উঠাউকা, উঠৌকা, সাল তুতা আপনি সাউকা আপনারে দেওইব, হোকা সুবহানাল্লাহ। আপনি সাউকা আপনারে দেওইব, আপনি শফাত করৌকা, সাল তুতা ইশফা তুশাফা, আপনি শফাত করৌকা, আপনার শফাত কবুল করইব। আল্লাহর হাবিবে শফাত করতে থাকবাও, পরেশান থাকবা, কিলা পরেশান থাকবা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat থেকে বোঝা যায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন অত মানুষের মাঝে, অত উম্মতের মাঝে আপনার সাক্ষাৎ, আপনার মুলাকাত কোন জায়গাত নসিব হইব, কই আপনার লগে দেখা করব। আল্লাহর হাবিবে ফরমায়েন, ও জাবির, কাল কিয়ামতের দিন আমারে তালাশ করিও, হয় মিজানোর দ্বারো, নতুবা ফুলসিরাতর সিরাতর দ্বারো, নতুবা হাউজে কৌসরের দ্বারো আমারে তালাশ করি, ওই তিন জায়গার মাঝে এক জায়গা তোমারে ভাই পায়। কারণ আল্লাহর হাবিব পেরেশান থাকবা, তান গুনাহগার উম্মত খে কোন জায়গা তাকটের তারে ফার করতা, হাউজে কৌসরের পানি ফিলাইতা, উঠতে যত যা ভিড় দেখুন তুমিও তিন জায়গার মাঝে এক জায়গা না এক জায়গা তোমারে পাই পায়। হ্যাঁ, মিজানোর দ্বারো যেন নেকি বদির মাহফুজ কইব, অন্য আমারে তালাশ করিও, আমারে তালাশ করিও, সিরাতর দ্বারো, ফুল সিরাতর দ্বারো পাইবা, অন্য নতুবা হাউজে কৌসরের দ্বারো ওখানে আমারে পাইবা। এই তিন জায়গা থেকে এক জায়গা তুমি আমারে পাইবা। হযরত হাজিরিন, আল্লাহর হাবিবে তান গুনাহগার উম্মতগুলো লাগি তো শফাআত করবা। এক পর্যায়ে কথা লম্ব হয়ে যা চাইছিলাম আরো মুখতসর করতাম। এক পর্যায়ে নেকি বদির মাহফুজ যখন আরম্ভ হইব, তান কোনো উম্মত নেকি বদির মাহফুজ হইব, গুনাহ বেশি থাকার কারণে গুনার পাল্লা বাড়ি হয়ে যাব, নেকির পাল্লা পাতলা হয়ে যাব। ফিরিস্তা হলে এই ব্যক্তিরে লইয়া দুজখ মুখ আলো হারানো হইবা। আল্লাহর হাবিব পেরেশান হইয়া হাজির হইবা, ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা, তুমি তাই এই ব্যক্তির এখানে কোন খাওয়াই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা, এই ব্যক্তির নেকির পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, তাই আমরা দুজখ লইয়া যাই। আর আল্লাহর হাবিবে হুকুম দিবা, ও ফিরিস্তা হল তুমি তাই না এই ব্যক্তির মাহফুজটা আমার সামনে আবার লো। ফিরিস্তা হলে হুকুম মানবা, কারণ ফিরিস্তা হলো জানা আছে এদিন কুর বাদশাহিয়ত আল্লাহর, এদিন কুর সুপারিশ, এদিন কুর শফাত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনু খেলাওয়ালাহু লাগছে বাদশাহিয়ত আল্লাহর, আর শফাত হইল আল্লাহর হাবিবর। ও ফিরিস্তা হলে ঘুরাইয়া নিয়া মাফ লইবা, আগর মতো হইব, কারণ এর মাঝে কোনো পরিবর্তন হইছে না। তাই কোনোখান থেকে কিছু পাইছই না, নেকি কামাইতে পারছই না, ও আগর মতো হইব। নেকির পাল্লা পাতলা, গুনাহ বেশি, গুনার পাল্লা বাড়ি হয়ে যাব। তখন আল্লাহর হাবিবে হাদিস শরীফ মোতাবেক আঙ্গুলির টাবর পরিমাণ, আনমিলা শব্দ আইছে হাদিস শরীফও, এক টাপ পরিমাণ কাগজ নেকির পাল্লাতে রাখি দিবা, সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে যাব। এই ব্যক্তি নাজাত পাইলা, তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করবা, আপনি কে, পরিচয় দেও, আমারে যে অত মেহরবানি করলা, অত দয়া করলা,
আমারে যে এই মহাসংকটের সময় যে অত বড় এহসান করলা, আপনি খে পরিচয় দেউকা ভাই বল এই সময়ে খেউ খেরোর সাহায্য করতো না, এমনকি মা বাপে আওলাদর ভাই ফিরিয়া চাইতা নাই, আওলাদে মা বাপর ভাই ফিরিয়া চাইতা নাই, খেউ খেরোর একটা নেকি দিয়ে সাহায্য করতো নাই। সবরু নফসি নফসি থাকবো, সবরু পেরেশানি থাকবো যে এই সংকট আমি কিলা, এই মুসিবত আমি কিরকম পার হইতাম, যদি আমি একজন একটা দেলাই, যদি আমি আকটিতে আমি খুঁই পাইব। মা বাপে আওলাদর ভাই ফিরিয়া যাইতা নাই, অথচ দুনিয়ার জিন্দগিত মা বাপে নিজে না খাইয়া বাচ্চান তোরে খাওয়াইন, খাওয়াইন না নি, নিজে না খাইয়া খাওয়াইন, নিজে না ঘুমাইয়া বাচ্চান তোরে আরাম লাগাইয়া ঘুম পাড়াইন, অথচ